ইজি এবং ইয়াম্মি রেসিপি মানেই জার কেক রেসিপি। তো ভিউয়ার্স কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু সুইট রোস্ট। তো দেখতেই পাচ্ছেন আজকে কোনো ডেকোরেশন ঝামেলা ছাড়া একদম ইজি এবং পারফেক্ট একটা কেক রেসিপি নিয়ে আসছি। আমার কাছে কেকের মধ্যে একটা বেস্ট কেক মনে হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে এই 3টে ডিমকে কুসুম আলাদা করে ফোম করে নিচ্ছি ভালোভাবে। ফুল ফোমি হওয়ার পরে হাফ কাপ চিনি নিয়ে 2বার করে অ্যাড করছি। চিনি অ্যাড করার পরে ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে চিনির দানাগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। ভালোভাবে বিট শেষে কুসুম অ্যাড করে নিচ্ছি এবং চকলেট ইমালশন অ্যাড করে নিচ্ছি। মনে রাখতে হবে ইমালশন দেওয়ার পর বেশি বিট করা যাবে না। শুকনো উপকরণের মধ্যে হাফ কাপ ময়দা এবং 1 টেবিল স্পুন বেকিং পাউডার ভালোভাবে চেলে নিয়ে নিচ্ছি। এরপর এগুলো হাফ হাফ করে 2বার মিশিয়ে নিব। এবার স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ফুমি টেক্সচার যাতে নষ্ট না হয় ওভাবেই ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার মোল্ডে পেপার বিছিয়ে ব্যাটারগুলো ঢেলে নেব। এবার একটা কাঠি দিয়ে চারপাশে ভালোভাবে নেড়ে দেবো যাতে বাবলসগুলো বেরিয়ে যায়। এরপর 20 মিনিটের জন্য চুলায় বেকিংয়ের জন্য দিয়ে আসবো। বেকিং শেষে দেখতে পাচ্ছেন এখন মোল্ড আউট করে নেব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন মোল্ড আউট শেষে কেকটা কতটা স্মুথ লাগছে। এখন আমি এটাকে 2টি স্লাইসের মধ্যে ভাগ করে নেব। এখন জারের সাইজ করে আমি একটি ঢাকনা দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন আমরা ডেকোরেশন প্রসেসে চলে যাচ্ছি। ফার্স্টে একটি স্লাইস দিয়ে এর উপরে হুইপ ক্রিম দিয়ে তারপরে সেকেন্ড আরেকটি স্লাইস দিয়ে দেব। এরপর ওইটার উপরে আবার সুগার সিরাপ ব্রাশ করে নেব, আবার হুইপ ক্রিম দেবো। হুইপ ক্রিম দেওয়ার পর আবার আরেকটি স্লাইস দিয়ে দেবো অ্যান্ড এখানেও আবার আগের মতনই সুগার সিরাপ ব্রাশ করে নেব। লাস্ট স্টেপে একটি হুইপ ক্রিমের মোটা লেয়ার দিয়ে কেকটা রেডি করে নেব। সবগুলো একসঙ্গে ডেকোরেশন শেষে চকলেট স্প্রিঙ্কেল, রেনবো স্প্রিঙ্কেল এবং চকলেট চিজ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আমাদের বেকিং প্লাস ডেকোরেশন কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।